যদি আপনি মনে করেন আপনাদের সংসারের ভিতরে প্রতিদিন মারামারি হচ্ছে, আপনার স্বামী আপনাকে চোখে দেখতে পারে না, আপনার স্বামী আপনাকে সম্মান করে না, আপনার স্বামী আপনার সাথে থাকতে চায় না, আপনার স্বামী বাহিরে বাইরে থাকে, আপনার স্বামী ঘরে আসলে তার মাথা গরম হয়ে যায়, সে ঘরে চুপ করে থাকে, তার ব্যবসায় কোনো আয় উন্নতি নেই, ঘরের ভিতরে কোনো প্রকার শান্তি নেই, একের ভাগ ঝামেলা মারামারি উভয়ের মাথা গরম, তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার কেউ শত্রুতা করে কালো জাদু করে রাখছে। আর এই কালো জাদু করে রাখছে অনেক অনেক সময় দেখা গেছে ঘরের মানুষও করে, বাইরে প্রতিবেশীও করে। অনেকের ভিতরে যে কালো জাদু করা আছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কালো জাদু করা আছে, অনেক অনেক সময় কিন্তু এই দাম্পত্য জানে না। হঠাৎ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, পরে তারা বিষয়টা টের পেলো যে আমাদের মধ্যে এই কালো জাদুর প্রভাবে বিচ্ছেদ ঘটে গেছে। তো আপনারা আগে থেকে সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে কুফরি কালামের আশ্রয় নিচ্ছে। এরা শুধু গ্রাম পর্যায়ে না, শহরেও দেখা গেছে অনেক অনেক মার্চেন্ট ফ্যামিলি যারা, তারা বাধ্য করার জন্য আমাদের কাছে ফোন দেয়। কিন্তু আমরা তো কোনো প্রকার কোনো অবৈধ কাজ করি না। অর্থাৎ আমরা কোনো প্রকার অবৈধ কোনো কাজ করি না। এর একটা কারণ হলো গিয়ে অবৈধ কাজে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন না। তো আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করেন তবে আমরা কোনো জিনিসই পারি না। আর কুফরি কালাম, আর এই কুফরি কালামের মাধ্যমে কিন্তু একটা মানুষের জীবন চলেও যেতে পারে। অনেক অনেক সময় দেখা গেছে যে ব্ল্যাক ম্যাজিকের কারণে স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায় বা ঝামেলা মারামারি লেগে যায়, তখন কিন্তু স্ত্রীর মাথার চুল ঝরে যায়, মাথা গরম হয়ে যায়, অনিয়মিত মাসিক দেখা দেয়, তার হাত পা শিরশির শিরশির করে খেয়ে যাচ্ছে, হাড়ের ভিতরে চাবাচ্ছে, তার নাভির নিচ থেকে ব্যথা ধীরে ধীরে বেয়ে উপর দিকে উঠছে, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। স্বামী সে কোনোভাবে পছন্দ করে না, অনেক অনেক সময় স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে, স্বামীর সংসার করতে মনে চায় না। যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনাদের মাঝে কেউ কালো জাদু করে রাখছে। আমি ভিডিওর মাঝে আপনাদেরকে বার্তা দিয়ে যাব, কারণ এই ব্ল্যাক ম্যাজিক সত্য সূরা বাকারা 102 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আর এই ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আয়াত নাজিল করতো, তাহলে এই কোরআন হতো মাসরিক থেকে মাগরিব পর্যন্ত। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর যদি এই প্রকার কোনো সমস্যাগুলো দেখা যায় যে আপনার স্বামী কথা শুনে না, বা ঘরের ভিতরে এক ধরনের মারামারি ঝগড়া প্রতিদিন, আপনার স্বামী আপনাকে দেখলে মাথা গরম হয়ে যায়, আপনার স্বামী আপনাকে একা রেখে ফেলে চলে গেছে, আপনার স্বামী দেশের বাইরে আছে, 5 বছর সম্পর্কে ভালোই ছিল, বা 1 বছর বিবাহ 1 বছর সম্পর্কে ভালোই ছিল, এখন আপনাকে চোখে দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না, আপনার বাচ্চার কাছে খোঁজ খবর নিচ্ছে না, সে পরকীয়াও করছে না, অর্থাৎ আপনার স্বামী দেশের বাইরে থাকে, আপনি খোঁজ খবর নিয়ে দেখছেন, বা যে কোনো মাধ্যমে হোক সে পরকীয়া করছে না, সে একা একা থাকছে, কিন্তু আপনার নামটা শুনলে তার মাথা গরম হয়ে যায়, আপনার কথা শুনলে তার মেজাজ গরম হয়ে যায়, আপনার কাছে বর বছর কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু দিতে চাচ্ছে না, আর তার মায়ের কথাই শুনছে বা তার বন্ধুর কথাই শুনছে, তার সমস্ত টাকা পয়সা বন্ধের নামে দিয়ে দিচ্ছে, আপনার কোনো ভর পোষণ দায়িত্ব নিতে পারছে না বা নিতে চায় না। যদি এমনটা দেখা দেয় তাহলে বুঝতে হবে কালো জাদু করা আছে। বর্তমানে অহরহ হাজার হাজার ফ্যামিলির ভিতরে এই কালো জাদু চর্চা চলছে, অর্থাৎ তারা তার ছেলেকে বাধ্য করছে। এরকম হাজারো প্রমাণ ডকুমেন্টস আমার কাছে আছে। ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি এগুলো অনলাইনে প্রকাশ করি না, কারণ দেখা গেছে আমি একটা নাম্বার সহ আপনাদের মাঝে প্রকাশ করব, তো সেই নাম্বার অনেকে ফোনে জিজ্ঞেস করতে পারে, তখন এই চাপটা কিন্তু আমার উপর আসবে যে হুজুর আমার নাম্বার আপনি কেন অনলাইনে প্রকাশ করলেন। সেজন্য আমরা এডিট করে এই ভিডিওগুলো দিয়ে থাকি। কিছুদিন পর আমি একটা তবদিল করেছি, সৌদির দামামে থাকে স্বামী, বিবাহের 1 বছর যেতে না যেতেই দেখা গেল তার চাষির সাথে তার সম্পর্ক ছিল, এই মেয়েটা জানতো না। তো কোনোভাবেই এই মেয়ে এই বিপদ থেকে রক্ষা পায়নি, অনেক টাকা লস করছে। ওই মেয়েটার বিবাহ হয়নি, এক পর্যায়ে আমি তাদের নিয়ে একটা ভিডিও ছাড়ছি, এই 2-1 দিন হলো, তার মুখ ব্লার করে দিছে, দেখবেন সে ভিডিও কনফারেন্সে বসা, ওই সেই পেশেন্ট। আর স্বামী সৌদির দাম্মামে থাকে। তার স্বামীকে যখন আমি তবদিল করছি, আর স্বামী আহ তবদিল করছে যেমন মাগরিব থেকে এশার মাঝবর্তী সময় যখন তবদিল আমি প্রয়োগ করছি, রাত প্রায় 9টার দিকে না যেন 8টার দিকে আমাকে 9টা সম্ভবত 9টার পর আমাকে ফোন দিয়েছে যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ছে। আর মানে তার ভিতরে যে কুকুর কালাম গুলো তার চাচি করছে, তার চাচিও খুব ইয়াং, খুবই সুন্দর দেখতে, খুবই স্মার্ট। চাচির উদ্দেশ্য হলো এই ছেলের টাকা পয়সা গুলো আত্মসাৎ করা। কারণ চাচি কি ধরনের শত্রুতা করছে দেখেন, এই ছেলের মাকেও কুকুর কালাম করে রাখছে। অর্থাৎ পরিবারের মাঝে, অর্থাৎ ছেলে এবং ছেলের মায়ের মাঝে, ছেলে এবং ছেলের বাবার মাঝে, ছেলে এবং ছেলের বোনের মাঝে, এই 3টা ধাপে তবদিল করে রাখছে যাতে করে পরিবারের কথা না শুনে। এই চাচি বসে বসে খায় আর ঘুমায়, আর এর স্বামীকে সে টাকা পয়সা দেয়, স্বামী ঘুরে পড়ে খাইলে এবং ব্যবসা করে।
আমি মেয়েকে নিয়ে একটা ভিডিও বানাইছি, এই মেয়েটার সে সমস্যা ছিল, এই মেয়ের স্বামী তাকে ছেড়ে দাম মাপে। তো আমাকে বলছে, হুজুর আমার মুখটা ব্লার করে আপনি ভিডিওটা ছাড়বেন, তবে আমাকে সরাসরি ফেস দেখাবে না, কারণ এই ভিডিও যদি অনলাইনে আমাকে দেখে তাহলে বলবে যে তুমি এর মাধ্যমে তবদিল নিচ্ছ এবং তুমি ভালো হয়ে গেছো, বা জানলে আমার সমস্যা হতে পারে। তো যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।